আপনি কি জানেন আপনার অজান্তেই ছোট ছোট কিছু ভুলের কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যেতে পারে। আসুন আজকে আমরা সবাই জেনে নেই এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও সতর্ক করে দিবেন। আমরা অনেকেই নিয়মিত নামাজ আদায় করি, কিন্তু অসাবধানতার কারণে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের ইবাদতের সৌন্দর্য নষ্ট করে দেয়। কখনো কখনো নামাজকে অকার্যকর করে দিতে পারে, অথচ নামাজই হচ্ছে সেই ইবাদত যা বান্দাকে তার রবের সবচেয়ে নিকটবর্তী করে। তাই নামাজ শুধু পড়াই নয়, সঠিকভাবে পড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল যারা তাদের নামাজ খুজ অবলম্বন করে। সূরা আল মুমিন। এই খুজি হচ্ছে নামাজের প্রমাণ, কিন্তু কিছু সাধারণ ভুল আমাদের সেই খুঁজ নষ্ট করে দেয়। প্রথমত, অনেকেই তাড়াহুড়া করে নামাজ পড়ে থাকেন। রুকু, সেজদা, কিয়াম সবকিছু খুব দ্রুত শেষ করে ফেলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজে রুকু ও সেজদা ঠিকঠাক মতো আদায় করে না তার নামাজ পরিপূর্ণ হয় না। সহিহ হাদিস। তাই প্রতিটি স্থানে স্থিরতা বজায় রাখা জরুরি। রুকুতে পিঠ সোজা রাখা, সেজদায় শরীরের 7টি অঙ্গ ঠিকভাবে মাটিতে লাগানো, এসব বিষয় গুরুতর সহকারে পালন করতে হবে। দ্বিতীয়ত, সূরা বাকেরাত ভুলভাবে পড়া। অনেকেই উচ্চারণের প্রতি গুরুত্ব দেন না, ফলে অর্থ বিকট হয়ে যায়। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ধীরে ধীরে হলেও সঠিক তাসবিহ শিখে নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করো। সহিহ হাদিস। এর অর্থ শুধু সরল কণ্ঠ নয়, বরং শুদ্ধভাবে পড়া। তৃতীয়ত, মনোযোগের অভাব। নামাজে দাঁড়িয়েও অনেক সময় আমাদের মন দুনিয়ার নানান চিন্তায় ব্যস্ত থাকে, অথচ আল্লাহ বলেন, তোমার ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। সূরা আল বাকারা। নামাজকে যদি আমরা আল্লাহর সঙ্গে কথোপকথন হিসেবে ভাবি, তাহলে মনোযোগ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করা অত্যন্ত সহায়ক। চতুর্থ, অজুতে ভুল করা। অনেক সময় আমরা তাড়াহুড়োতে অজুর ফরজ অঙ্গগুলো ঠিকভাবে ধুই না, ফলে অজু সঠিক হয় না, আর অজু সঠিক না হলে নামাজও কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সঠিকভাবে অজু করে না তার নামাজ গ্রহণ করা হয় না। সহিহ মুসলিম। তাই প্রতিটি অঙ্গ ধোয়ার সময় মনোযোগী হওয়া জরুরি। পঞ্চম, জামাতে নামাজ পড়ার সময় ইমামের আগে রুকু বা সেজদায় চলে যাওয়া। এটি একটি বড় ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলছেন, তোমরা ইমামের আগে রুকু বা সেজদা করো না। সহিহ বুখারী। বরং ইমামের সাথে অনুসরণ করাই হচ্ছে জামাতের মূল শিক্ষা। এই ভুলগুলো থেকে সবাই এড়িয়ে থাকবেন। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও এই ভুলগুলো থেকে সতর্ক করে দিবেন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মাসালাগুলো সহজে পেতে এই আইডিটি ফলো দিয়ে রাখুন। আর যে চাপারেন একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন।